গুড মর্নিং এভরিওয়ান। আজ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। আমি 9টায় ঘুম থেকে উঠেছি। উঠে এখানে ব্রাশ করে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আদা আর এলাচ দিয়ে। আর তখন না জানো তো আমার ঘুম একদম কাটেনি। তো যাই হোক, এখানে আমি চাটা নামিয়ে নিয়েছিলাম। নিয়ে বিছানা পরিষ্কার করে এসে চাটা খেতে খেতে একটু মায়ের সাথে গল্প করছিলাম। তারপরে চলে গিয়েছিলাম স্নানের জন্য। স্নান করে এসে মাথাটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ শ্যাম্পু করেছিলাম। ততক্ষণে মায়ের ডাক চলে এসছে, ভাত বাড়া হয়ে গেছে খাবার জন্য। আর কাল আছে শিবরাত্রির ব্রত, তাই আজ নিরামিষ রান্না হয়েছিল। কাঁচা টমেটো আলু দিয়ে তরকারি, নিম আর আলু ভাতে মাখা, ডাল, টক দই, স্যালাড। খাওয়া হয়েছে, আমি একটু খেয়ে নিয়েছিলাম ফল, একটু শুয়ে রেস্ট নিয়ে বিকালে উঠেছিলাম। শিবরাত্রি তো, তার জন্য কিছু কেনাকাটা ছিল। বোনের সাথে বাজারে গিয়েছিলাম সেই জন্য কেনাকাটাগুলো করতে। তো তার আগে আইব্রোটা আমার খুব খারাপ অবস্থা ছিল, তাই একটু আইব্রো করে নিয়েছিলাম। আর আমাদের এখানে প্রতি বছর শিবরাত্রিতে এরকম বাজারে দুটো মন্দির আছে, আর আমাদের শিবঘাটে প্রত্যেকটা জায়গায় না এরকম সুন্দর করে একদম দেখলেই মন শান্তি হয়ে যাবে এরকমভাবে সাজায়। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম ফুলের দোকানে। ফুল, বেলপাতা এগুলো নিলাম। নিয়ে না তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাড়ি, কারণ আজকে বাড়ি আসতে একটু বেশি তাড়া ছিল। কারণ আজকে ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ T20। তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসা। এখানে আমি একটু ফেসিয়াল হেয়ার রিমুভ করেছিলাম বাড়ি এসে। তারপর মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আর ও এখানে এসে মুখটা শুকে বলছে, বাহ কী সুন্দর গন্ধটা ফেস ওয়াশটার। তো যাই হোক, মুখটুক মুছে একদম ফ্রেশ হয়ে বসে গিয়েছিলাম খেলা দেখার জন্য। কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, মানে এটা মিস করার তো কোনো প্রশ্নই উঠছে না। তো এখানে বসে খেলা দেখতে দেখতে একটু গল্প টল্প করলাম। দেন তারপরে মা বানিয়ে দিয়েছিল ওটসের খিচুড়ি। যেহেতু আমি খেলা দেখছিলাম তাই আমি বানাতে পারিনি। ডিনারটা কমপ্লিট করে রাতে স্কিন কেয়ার কমপ্লিট করে চলে গিয়েছিলাম শুতে। তো টাটা, গুড নাইট।